যে এক জীবন গোস্বামী নামে এক মানে মানুষ আর কি, সংসারী জীব, নাম তার গোস্বামী, এই মানে টাইটেল, কিন্তু তিনি বিষয়ী মানুষ, গরিব মানুষ। তার সে মেয়ের বিয়ে দেবে, তো মেয়ের বিয়ে দিলে কি লাগে, একটু অর্থ লাগবে, সেটা তার কাছে নেই। তো সেই যার কাছেই যায় তারাই তখন বলে, তুমি এক কাজ করো না, দেবতার আরাধনা করো না, দেবতার কৃপায় ধন ঐশ্বর্য পাওয়া যায়। বলে কেন শ্রীকৃষ্ণ ভজন? বল না না, শ্রীকৃষ্ণ ভজন করো। শ্রীকৃষ্ণ বড্ড নিরামিষ লোক, অকরুণ লোক। কেন? বলে ওর আবার একটা স্বভাব আছে, যে করে আমার আশ। এটা কিন্তু বেশিরভাগ লোক জানে যে ভগবানের ভজন করলে নাকানি চুমানি বেশি খেতে হবে, তার চাইতে কালী পুজো, শিব পুজো, দুর্গা পুজো করো, তাড়াতাড়ি বড় লোক। এই জন্য দেখবেন পৃথিবীতে দেবদেবীর পূজার প্রচার বেশি, তাই না? শ্রীকৃষ্ণ পূজাতে খুব কষ্ট আছে। হ্যাঁ, যাই হোক, আপনারাও যেটা ভালো লাগে করবেন, নাহলে আবার আমার নাম বলবেন। উনি বলেছিলেন, তা যাই হোক, সেই জীবন গোস্বামী এই যে হুগলি জেলাতে আছে না বাবা তারকনাথ, বাবা তারকনাথ, ওই মেয়ের বাবা তারকনাথের কাছে হত্যা দিলেন। তা হত্যা দিয়ে 3 দিন পড়ে আছে। বাবা বাবা গো, গোস্বামী বাড়িতে জন্ম পেয়েও আমার দুর্দশার শেষ নাই, না অর্থ পেলাম, না সম্মান পেলাম, না বৈষ্ণব হলাম, কিছুই হতে পারলাম না। তা তুমি তো পরম বৈষ্ণব ঠাকুর, তুমি একটু কৃপা করো যাতে আমার মঙ্গল হয়, মেয়ের বিয়েটা দিতে পারি এমন একটা ব্যবস্থা। তুমি তো অনেককে অনেক কিছু দিয়েছো বাবা, তোমার কাছে অষ্টসিদ্ধি আছে বাবা, তা তুমি কৃপা করো, মেয়েদের বর জুটিয়ে দাও। তা আমাকে কিছু অর্থ দিলে তো তোমাকে আমি পুজো করি। তা ভোলানাথ 3 দিনের মাথায় একটা স্বপ্ন দিলে, কৃপা করলে। ত্রিশূলধারী আর এই ডম্বুরা, হ্যাঁ, বম শঙ্কর, ও তো একবারে ঘুম থেকে উঠেই বলল, বাবা, হ্যাঁ রে বেটা, তাই এত কষ্ট করছিস কেন? বলে মেয়ের বিয়ে দিতে পারি। সবাই বলল যে আপনার কাছে নাকি অর্থের শেষ নাই, কুবেরের ধন, তা আপনি যদি আমাকে কিছু দেন তাহলে আমার মেয়ের বিয়ে হয়ে যায়, আমারও একটা হিল্লে হয়ে যায়। বাবা, তুই এত কষ্ট করলি, তোকে কি ফিরাতে পারি? তবে কি জানিস, তোকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। তুই একটা শব্দ বললি না, তোর কিসে ভালো হয়, তা আমার কাছে সেটা নাই। বলে বাবা, তাহলে কোন গোডাউনে আছে, মানে কোথায় গেলে পাবো, আপনি অন্তত ঠিকানাটা দেন। বলে একটাই ঠিকানা, তুই এখান থেকে বৃন্দাবনে চলে যা, বৃন্দাবনে গিয়ে বলবি বড় গোসাই কার নাম, ওর কাছে যাবি, এমন এক ধন পাবি তোর জীবনে কেন কয়েকটা জন্ম কেটে গেলেও শেষ হবে না। সে বলে বাবা, তাহলে তোমার কাছে থেকে লাভ নাই, তুমি যে ঠিকানাটা দিয়েছো আমি সেখানেই যাব, আমি এরকমই ধন চাই যার জীবনে কোনোদিন শেষ হবে না। তো জীবন গোস্বামী ভোলানাথকে আবার একবার প্রণাম দিলেন যে প্রভু, আপনি যে ঠিকানাটা দিলেন এর জন্য আপনাকে। ভোলানাথ বলে সাবধানে যা, আর কোনোদিন পারলে আবার দেখা করিস। বলে প্রভু, সে হবে কিনা জানি না, বড়লোক হয়ে গেলে তোমাকে তো আর লাগবে না, তো সেটা পরে ভেবে দেখবো, এখন আমি যাই। হ্যাঁ, তাই চলে গেলে এই তখনকার দিনে এরকম মানে প্যাঁ করে গাড়ি উঠবে, হ্যাঁ করে পৌঁছে, হেঁটে 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 ক্লান্ত হয়ে গেল, বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়ে গেল নিতাই গৌর। তা বৃন্দাবনে গিয়ে রাধা রানী জয়, মহারানী জয়, 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 রাধা রানী
রাধে কি জয়, রাধা রাধে কি জয়, রাধা রাধে কি জয়। হরি বল। হরি বল রাধে। যাকে দেখে তাকেই বলে বড় বাবাজির বাড়িটা কোথায় বলুন তো? বড় বাবাজির বাড়ি। আর সকলে অবাক হয়, তুমি বাড়ি খুঁজছো না বড় বাবাজির ভজন কুটির খুঁজছো? মানে কুটির টুটির না, বাড়ি। কারণ ভোলানাথ আমাকে পাঠিয়েছে মানে নিশ্চয়ই তার রাজপ্রাসাদের মতো বাড়ি হবে, নাহলে ধন সম্পদ রাখবে কোথায়? এই জন্য বলছে বড় বাবাজির বাড়িটা কোথায়। সকলে তখন বলে এখানে বড় লোকের বাড়ি অনেক আছে, কিন্তু বড় বাবাজির কোন বাড়ি নেই। বাবাজি মানে কি? সাধু। তো সাধুর আবার বাড়ি আছে নাকি? সাধুর পাতা লতা দিয়ে ভজন কুঠি আছে, বাড়ি নেই। তাহলে বড় বাবাজি বলে একজন বড় বাবাজি বৃন্দাবনে, দ্বিতীয় কোনো বড় বাবাজি নাই। যার নাম সনাতন গোস্বামী তারই নাম বড় বাবাজি। কেন? ও তো ওসব সনাতনেও কাজ নাই আর রূপ জীবেও কাজ নাই। তার দরকার হচ্ছে বড় বাবাজিকে, তার অর্থ দরকার, তা সেটা পেয়ে গেলেই সে চলে যায় ওসব বাবাজি টাবাজি মাথা। বলো রাধে রাধে। আপনারা জানেন বড় বাবাজি বৃন্দাবনে যাননি? কি হলো, এ পাড়ায় কেউ যায়নি? হ্যাঁ, তাহলে আপনারা জানবেন। এ পাড়ায় জানেন? বলুন তো কোথায় মা বড় বাবাজির সনাতন গোস্বামীর বাড়িটা? না, বাঁকে বিহারীর মন্দিরের কাছে নয়, ইমলিতলা। হ্যাঁ, ইমলিতলার পাশে মদনমোহন মন্দিরের পাশে আজও তার সমাধি আছে, ভজন কুটি আছে, যেখানে তিনি ভজন করেছিলেন। তখন যমুনা ওই পর্যন্ত ছিল, এখন যমুনা অনেক দূর চলে গেছে। যাই হোক, সকলেই দেখিয়ে দিলেন যে ওই যমুনা নদীর তীরে বড় বাবাজির কুঠিয়া আছে, আপনি ওখানে গিয়ে একবার তালাশ নিতে পারেন। হ্যাঁ, রাধে রাধে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আমি বুঝতে পারিনি রাধে রাধে করেন কেন? মেয়ে মানুষের নাম, কোন পুরুষ নাই বৃন্দাবনে নাকি? হ্যাঁ, আরে আমি শুনেছি শ্রীকৃষ্ণ বৃন্দাবনে জন্ম নিতে, আপনার শ্রীকৃষ্ণ বলেন না কেন? খালি রাধে রাধে করেন। তো তখন বৃন্দাবনের একজন বলছে, আসলে সর্বশ্রেষ্ঠ যিনি তারই নাম গাইতে হয়। বলে তা মেয়ে মানুষ বড় হলো, পুরুষ হলো না কেন? কৃষ্ণ বড় নয় কেন? বলে কৃষ্ণ কি করে বড় হবে? সেও তো কিছু পাওয়ার জন্য ওই মেয়েটারই পায়ে ধরে। স্বয়ং শ্রীকৃষ্ণ যদি রাধা নাম জপ করে, তা আমরা করব না? সেসব কথা পরে, এখন আমার টাকার দরকার। হ্যাঁ, বড় বাবাজি, বাবাজি দেখে তার ঘরে চাঁদও দেখা যায়, সূর্যও দেখা যায়। তো ভাঙা ঘর, কুড়িয়ে বাড়ি, সে তো প্যান নাম করেই ভাবছে তো ভুল ঠিকানাই এইছি। আরে এ লোক নিজেই পয়সা করি পায়নি, মানে দান দক্ষিণা দিলে তার পেট চলে, এ তো অবস্থা খারাপ। এ আবার একবার মুখ বাড়িয়ে দেখে তারই ভেতরে বসে আছে, হাঁটুর উপরে ধুতি পরা, তাই আবার গাঁট দেওয়া, মানে টেলারিং বোধহয় নাই, গাঁট দিয়ে বেঁধে রাখছে ছেঁড়ার জায়গাগুলো, আর একটা ওড়না কোন রকম এরকম দিয়ে রাখছেন, তাতে জপ করে যাচ্ছে হাস্যবদনে। ও খালি বলে, বাবাজি এক মিনিট আমি ভুল ঠিকানায় এইছি বাবা, আপনি একটু বলে দিতে পারেন বড় বাবাজির বাড়ি কোথা? সনাতন দেখলো যে আমাকেই লোকে বড় বাবাজি বলে, এ বোধহয় অন্য কোনো বাবাজিকে খুঁজছে। বলে বাবা তুমি একটু বলবে সে কি করে, সে বাবাজি কি করে, তুমি যে তাকে খুঁজছো, সে বড় বাবাজি কি করে? পয়সা কামায়। সে, আমি শুনেছি ভোলানাথের কাছে সে সব সময় গুনছে।
বলো রাধে রাধে। এখন এই জন্য আমি বলছি, সে সবসময় গুনছে, বলে বাবা তাহলে তুমি বরং বৃন্দাবনে ঠিক গোপীনাথ বাগ মানে বড় বাজার, লুই বাজার, তুমি একটু এই দিকে যাও, ওই দিকে খুব বড় বড় লোক আছে। আমি সেটাই জানতাম। আপনি গরিব মানুষ, যাক হরিবল বলছেন বলুন, আটা ফাটা মিলেছে, আজকে মিলেছে, কিছু খাচ্ছেন টাচ্ছেন? বললেন না বাবা, গোবিন্দ যখন যা দেয় পাই, হ্যাঁ কেউ দিয়ে যায়, আবার কখনো আমি ভিক্ষায় যে খাও বাবা, ভালো থাকো বাবা, আমি যদি পয়সা করি পাই আপনাকেও কিছু দিয়ে যাও, বস খাও খাও। তো সে আবার সে বড় গলির দিকে গেছে, যেই দিকে শহর বৃন্দাবন, তো সেই দিকে গিয়ে যেখানে শ্যামানন্দ প্রভুর মন্দির আছে, ও রাস্তা খুব বড় এবং খুব লোকজনের ভিড়। তো ওখানে গিয়ে বলছে, আচ্ছা এখানে বড় বাবাজি, ও বড় বাবাজি এখানে কোথায় পাবে? ওই যমুনার তীরে। আবার যমুনা? আরে আমি তো যমুনার তীর থেকে এখানে এলাম, ওখানের লোক এখানে পাঠালো, বলে যে পাঠিয়েছে সে ভুল ঠিকানায় দিয়েছে। বড় বাবাজি যমুনার তীরে মদন মোহন মন্দিরের কাছে একটা গোফায়, আবার সেই গোফা। আরে গোফায় যে আছে সে তো নিজেই খেতে পারেনি, সে কি আমাকে অর্থ করি দিবে? তার সঞ্চয় থাকলে তো দিবে। কোথায় পৌঁছে গেলাম, এ ভোলানাথ যে আমাকে কি বিরকুল ঠিকানা দিল। শেষকালে আবার পা পা করে যাচ্ছে, যাকে দেখ, ভাই বড় বাবাজি, ওই ভাই বড় বাবা, ওই সকলেই সেই কুঠিয়া দেখা। সে আবার গিয়ে সেইখানেই পড়েছে। সনাতন বাবা বলছেন, কিরে বাবা আবার ঘুরে ফিরে এইদিকে, তোর মুখ শুকিয়ে গেছে, তুই জল খা বাবা। সে দু চার ঘট জল খেয়ে বলে, আচ্ছা আপনি বলুন তো, এইখানে মদন মোহন মন্দিরের পাশে বড় বাবাজি কে থাকে? বলি দেখ বাবা, আমি কিন্তু চিনি না, তুই বললি না সে সব সময় গুনছে, এই লোক কিন্তু এখানে নেই বাবা। বলে আপনি বলুন তো আপনার নামটা কি? বলি কেন বাবা, আমার নাম ওই লোকে বড় বাবাজি বলে, আমি কিন্তু ছোট বাবাজি। বলে সবই মিলে যাচ্ছে যে আপনার দ্বারা কিছু হবে না, কিন্তু আমি সেই লোকটাকেই তো পাচ্ছি না। ওটা দেখে আর একজন বাবাজি বৃদ্ধ, হ্যাঁ শেষ একবারে সাষ্টাঙ্গে সনাতন গোস্বামীকে, বড় বাবাজি আপনার দয়া না হলে রাধারানীর কৃপা হবে না, রাধারানীর কৃপা না হলে কৃষ্ণকে পাবো না, কৃপা করো। সে তখন জীবন গোস্বামী বলে, এ লোকটাও বোধহয় তাকে খুঁজছে। আরে শোনো শোনো বাবাজি, তুমিও তো আমার লোক, আমিও তো তাকে খুঁজছি, ইনি তিনি নয়। সে উঠে বলে, এই পাগলা লোকটা আবার কি? আরে বাবা তুমি কাকে খুঁজছো আমি জানি না, আমি তো বাবাজিকেই খুঁজছি। বলে ইনি বাবাজি, ঠিক আছে বড় বাবাজি তো নয়। বলে বৃন্দাবনে একমাত্র বাবাজি ইনি, এনারই নাম সনাতন গোস্বামী। ইনি পূর্বে ওই যে আমাদের বাংলার রাজা ছিলেন তখন, নাম কি? হুসেন শাহ, ইতিহাসের পাতায় লেখা আছে। তার মন্ত্রী ছিলেন ইনি, সচিব, দুই ভাই রূপ আর সনাতন। এখন ইনি সর্বত্যাগী হয়ে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ। এইবার তার মনে পড়লো ইনি তিনি, তার মানে ভোলানাথ যে পাঠিয়েছে ওই যে চাকরি করতেন, ভোলানাথ আমাকে ঠকাবে তাই কখনো হয়? এই এই সেই বাবাজি বাইরে ভিখারির ভাব দেখাচ্ছে, আসলে যেখানে হরিনাম করছে ওইখানে গর্তের মধ্যে সব আছে। লোকজন ঘুমিয়ে গেলে উনি তখন গনে। তাহলে আমি ঠিক জায়গায় এসেছি। তখন সে লোক চলে গেল, নির্জন হয়ে গেল। সেই সময় বলছে, বাবা কিরে বাপ তুই গেলি না, তুই কাকে খুঁজছিস? বলে সে কথা পরে, আমি বোধহয় পেয়ে গেছি, আপনি একটু আমাকে বলবেন। আমি কিন্তু অনেক দূর থেকে, কোথা থেকে? বাংলা, বাংলা পশ্চিমবঙ্গ,
উরি বাবা, সে তো অনেক দূর, এটা তো উত্তরবঙ্গ। বলে হ্যাঁ সেও আমি জানি। তো কি করে এলি পায়ে হেঁটে? উরি বাবা রে, এত কষ্ট করে কেন এলি? আমাকে পাঠিয়েছে। কে পাঠালো? পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ। সনাতন গোস্বামী বারবার প্রণাম করছে। আহারে কি সৌভাগ্য তোর, ভোলানাথ তোকে পাঠিয়েছে রে। তা হ্যাঁ রে, তা কি প্রয়োজন আছে, কি দরকার তোর? আগে আমার মেয়ের বিয়ে দিতে পারি না, কিছু পয়সা কড়ির দরকার, তাই ভোলানাথের কাছে ধন্না দিলাম। ভোলানাথ ঠিকানা দিলেন, বৃন্দাবনে বড় বাবাজির কাছে গেলে তোর সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, অভাব মিটে যাবে। এখন অনেক খুঁজাখুঁজির পরে এই বাবাজি আর বড় বাবাজির মধ্যে আপনি শ্রেষ্ঠ। বলুন না, ভোলানাথ আমাকে পাঠিয়েছেন, আপনি কি আমার আশা পূর্ণ করবেন না? সনাতন গোস্বামী প্রথমেই রেগে গিয়ে বললে, এই তোরা বড্ড জ্বালাস না, সব ছেড়ে হরিভজন করতে এলাম, এখানেও এসে জ্বালা। আমি কি এখন মন্ত্রিত্বে আছি না রাজা হয়ে বসে আছি? যা এখান থেকে। দাঁড়া 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 দাঁড়া, অন্য কেউ পাঠায় আলাদা, ভোলানাথ পাঠিয়েছে মানে? তার মানে তিনি কি ভুল ঠিকানা দেবে? আমার নাম বলেছে, তার মানে আমার কাছে বোধহয় কিছু আছে। দাঁড়া বাটা, তুই বস, তুই একটু গুড় বাতাসা খা, সন্দেশ খা, আমি একটু মাথায় চিন্তা করি, কিছু না কিছু আছেই। নাহলে ভোলানাথ, আমরা হলে বলেই দিতাম ঝুটাবাদ, লোক ঠকানো লোক। কিন্তু সনাতন গোস্বামী বলছেন উনি যখন পাঠিয়েছে আমার কাছে নিশ্চয়ই। আরে মনে পড়ে গেছে, হরিব তোকে আর কোথাও যেতে হবে না, পাওয়া গেছে। পাওয়া গেছে? আরে ভোলানাথ বলেছে মানে তিনি জেনে পাঠিয়েছে। আমি একদিন যমুনায় স্নান করতে গিয়ে একটা পরশমণি পেয়েছিলাম। মানে পরশমণির গুণ হচ্ছে এটাই যে তাকে যে কোনো লোহা তাই ছোঁয়ালে, আপনারা পেয়েছেন নাকি? তা কি করে জানেন যে সোনা হয়ে যায়? তাই যাক, যদি পান ভালো কথা, আপনারা বড়লোক হন ভগবানের কৃপায়। বলো রাধে রাধে। সে জীবন গোস্বামী তো খালি বলে প্রভু নাম টাম পরে হবে, সেটা আগে দিয়ে দেন, সেটা আগে দিয়ে দেন। মানে তার একটা এটা দাবি, ভোলানাথ পাঠিয়ে দিয়েছে মানে তো নিশ্চয়ই ভোলানাথের জিনিস। হ্যাঁ আপনি দিয়ে দেন, তাড়াতাড়ি ফেলে দেন। সনাতন গোস্বামী বলে আসলে এখানে নেই বাবা, থাকলে আমি তোমাকে দিয়ে দিতাম। আর এত দামি জিনিস আপনি, ও আপনার কোথাও গোডাউন আছে বোধ হয়, কোথায় সেটা? বলে সে যমুনার তীরে বালির তলা। হায় মাথা খায়, সে আর আছে? আরে আপনি কি মাথা আপনার, আপনি ওই জিনিসকে বালি, আরে বলে ওই আমি ছুঁই না তো, ওই পেয়েছিলাম পা দিয়ে গর্ত করে বালি চাপা দিয়ে রেখেছি। ভোলানাথ যখন পাঠিয়েছে নিশ্চয়ই এখনো আছে, তুমি পাবে, তোমার চিন্তা। চল এবার গেল জীবন গোস্বামীকে নিয়ে। কিরকম দেখুন, একজনা অর্থ পাওয়ার জন্য মানে কি বলবো, এই পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গে হেঁটে গেছে, আর একজন পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গে গিয়ে ছোট কাপড় পরে হারাধে কৃষ্ণ বলে কীর্তন করছে। তার নাম ধনের দিকে লক্ষ্য, আর এর জড় জগতের ধনের দিকে লক্ষ্য। অস্থির হয়ে যাচ্ছে। বলুন না আর কত দূর? বলে এই তো এইখানে। বলে এইখানে কোথা? বলে তুই একটু বালি খুঁড় না, বালি খুললেই দেখবি পরশমণি বেরিয়ে আসবে। সে একবারই মানে উন্মাদ হয়ে গেছে। সেটা আপনারা জানবেন যে অর্থ পাওয়ার নেশা কিরকম। সেটা আবার কি, এটা অর্থ নয়, কি রাজার রাজা হওয়া যাবে। পরশমণি, সে একবার বালি খুলে ফেললো, কোথাও পাওয়া যায় না। সনাতন গোস্বামী এইখানেই রেখেছিলাম যে, সে আবার বাঁ হাত দিয়ে অত্যন্ত মানে ঘৃণা করে যেন হাতে না লেগে যায়। মানে সনাতন গোস্বামী এরকম করছে যেন মানে ওই কি রোগ বলে, সংক্রামক। তোমার কথা ঠিক আছে, ছোঁয়াচে রোগ, দূরে দূরে থাকবে, ছোঁয়াচে রোগ। হ্যাঁ, তাই সে অনেক সাবধানতার সহিত খুলছে। এইখানেই ছিল, তুই এখানেই খুলতো, পাওয়া যাবে, পাওয়া যাবে। জীবন গোস্বামী খোলা মাত্র পেয়ে গেল।
অনেক খোঁজাখুঁজির পর পরশু উনি একবারে নিয়ে উপরে উঠে পড়ে যায়, মাথায় তুলে বুকে রাখে, বলে বাবাজি সত্যি আপনি বড় বাবাজি। তবে দুর্ভাগ্যবশত আপনি একে চিনেন নিয়ে কি জিনিস, তাই আপনি এরকম ছেঁড়া কাপড় পরে আছেন, ভাঙা ঘরের মধ্যে আছেন। আপনি ভালো থাকুন, আবার দেখা হবে, যদি কোনোদিন দেখা হয় কথা হবে। এখন চলি, ধন্যবাদ আপনাকে। জয় রাধেশ্যাম। বলো ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা তারকনাথ কি। সে মানে পাগলের মতো ছুটে ছুটে। সনাতন গোস্বামী বলে, বাবা তুই নদী ওটা পড়ে যাবি, তুই সাবধানে যা, সাবধানে রাখবি রে, কেউ যেন সন্ধান না পায়, তুই আবার পাবি, তোর প্রাণ থাকবে কিনা সন্দেহ, তুই সাবধান। বলে সে আপনাকে বলতে হবে না, ও আমি পেয়ে গেছি মানে আমি সাবধান হয়ে যাই, কোনো সমস্যা নাই। নাচতে নাচতে গেল, এটা অনেকটাই রাস্তা গেল, হঠাৎ তার মাথায় একটা কি ঢুকলো, আচ্ছা এর কি আদৌ কোনো দাম আছে? না আপনাদের মাথায় ঢুকেনি কেন বলুন তো? যদি থাকে তাহলে যিনি এটাকে রেখেছে সে ভালো জামা কাপড় পরেনি কেন? তার ভালো বাড়ি নাই কেন? সে ভালো খাচ্ছে না কেন? ভিক্ষা করে খায়? আমার মনে হয় এর কোনো দাম নাই। হ্যাঁ, সে আবার ফিরে গেছে, গোসাই বড় বাবাজি। বলে ভাই আর তো কিছু নাই, যা ছিল দিয়ে দিয়েছি। বলে আর লাগবে না, এখন শুধু আমি জানতে চাই এটার কি মূল্য আছে? বলে আরে এটা পরশমণি। বলি কি করে বুঝি বলুন তো? বলে কেন তুই কিছু প্রমাণ চাস? তাহলে যা কোথাও লোহায় ঠেকা, কোনো লোহায় ঠেকাবি সোনা হয়ে যাবে। তো কি করে আগেকার দিন, কিছু মনে করবেন না বলি নাকি, আগেকার দিনে মা ঠাকুমারা কোমরে কি বাঁধতো? আরে ঘুমসি থাকতো, ঘুমসিয়ে কত কিছু, জাল কাঠিও থাকে। হ্যাঁ, যারা পড়েছেন জানেন। হ্যাঁ, ভূতে ধরবে না, রেখেছ মা, নালে ভূতে ধরবে। তো সেই জাল কাঠি থাকায় জীবন গোস্বামী ঠেকি দিয়েছে, আর যে ঠেকি দিয়েছে সে চকচক করছে। বলে গোসাই ঠিক আছে, বলে খাঁটি জিনিস আছে, এ পরশমণি, ছোঁয়ানো মাত্র সোনা হয়ে গেছে। মানে এত চালাক সে, অন্য কোনো লোহায় ঠেকায়নি, বাইরে কোনো লোহায় ঠেকালে ফেলে দিতে হবে, এটা কিন্তু এখানেই থেকে যাবে, এ নিয়েই চলে যাবে, তার জিনিস তো না। এই যে ঠেকিয়ে বলছে ঠিক আছে তাহলে আমি আসি। সনাতন গোস্বামী বল, বাপ এবার তোর বিশ্বাস হয়েছে তো? দেবতা কোনো দিন, ভোলানাথ মিথ্যে বলে না। তিনি যে পরমেশ্বর ভগবান, অভিন্ন কলেবর, শ্রীকৃষ্ণের অভিন্ন কলেবর রে বাবা, তাকে কোনোদিন অবিশ্বাস করিস না। কেমন পারলে প্রণাম করবি, তার দ্বারাই আজ তুই বড় লোক হয়ে গেল। হ্যাঁ, বলে বাবাজি তাহলে আমি, আচ্ছা বাবাজি জিনিসটা সম্পর্কে আমার পুরো বিশ্বাস, এটা ঠিকই আছে, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকছে না, আপনার এই দুর্দশা কেন? এত দামি জিনিস থেকে আপনার এই দেখ বাপ, এসব তোকে বোঝালেও তুই বুঝবি না, তোর যেটা দরকার ছিল তুই তো পেয়ে গেলি। যা বাবা, এবার শান্তিতে যা, আমাকে একটু শান্তিতে থাকতে দে। এসব প্রশ্ন জেনে তোর কোনো লাভ হবে না রে বাবা। হ্যাঁ, তুই বরং যা চেয়েছিলি ভগবানের কৃপায় তুই পেয়েছিস, যা সুখে থাক, ভালো থাক, খাওয়া দাওয়া করবি, আনন্দে থাকবি, যা চলে যা। না বাবাজি, আপনার কাছে এত দামি জিনিস থেকে তার ব্যবহার আপনি করেন না, তার মানে কি এর থেকে দামি জিনিস আপনার কাছে আছে? তাই সনাতন গোস্বামী বলে, এ তো জ্বালালো দেখছি, পেয়ে গেছিস চলে যা, এবার আমার ব্যক্তিগত জীবনধারা জানতে চায়। দেখ বেটা, দেখ আমি কিছু বুঝি না, আমার কাছে অর্থের কোনো মূল্য নেই, পরশমণির কোনো মূল্য নেই, সংসারের কোনো মূল্য নেই। আমার কাছে সংসারের সার যিনি, আমার গোবিন্দ, আমার রাধা। আমি জীবন মন প্রাণ তাকেই দিয়েছি, তাকেই আমি চাই, আর আমি এ জগতের কোনো বস্তু চাই না।
তুই চেয়েছিস, তুই পেয়েছিস, এখন তুই চলে যা। তখন সেই জীবন গোস্বামী বলছেন, সাধুজি, আমি ভোলানাথকে একটা কথা বলেছিলাম যে আমার কিসে ভালো হয়, ওনার কাছেই সকলে পায়, কিন্তু উনি আমাকে বৃন্দাবনে পাঠালেন কেন? আমার ভালোর জন্য। তা আপনি যেটা এর থেকে দামি জিনিস পেয়েছেন বলেই তো একে মাটির তলায় দিয়ে দিয়েছে, সেই ধনের সন্ধান আমাকে দেবেন না? তুই পারবি না জীবন, তুই পারবি না। তোর চোখে, মুখে, বুকে, মনে সব জায়গায় বিষয় তৃষ্ণা, কামনা, বাসনা। তুই কি করে এই জিনিস জানবি? কেন আমি পারবো না? আপনি যা বলবেন আমি তাই করব। আমি জানতে চাই আপনি কোন ধন প্রাপ্ত হয়েছে। পারবি? বড্ড জ্বালাচ্ছিস তুই। পারবি পরশমণিটাকে যমুনায় ফেলতে? পারবি? পারবি না তো যা, ওটা নিয়ে পালা। তুই পারবি না? পারবো না বলছে। আপনি যদি পারেন এত বড় ধনকে ফেলে দিয়ে অন্য কোন ধনের সন্ধান করেন, আমি পারবো না? বাস। হরি বল রাধে। প্রেম সে বলো আবার একবার। হ্যাঁ, যারা মন খারাপ করছেন, এইখানের কয়েকটা মা জিভ কাটছে। কয়েকজন মায়েরা জিভ কাটলো, অত দামি জিনিস ফেলে দিল। আমি ঠিকানা দিয়ে দেবো, আপনারা পেতেও পারেন। বলো রাধে রাধে। এখন মজার হলো, যমুনায় ফেলে দিলে, এ দামি জিনিস ফেলে দিয়ে সনাতন গোস্বামীর পায়ে পড়লে, এইবার আমাকে কৃপা করুন। সনাতন গোস্বামী বললেন, এইবার তুই অধিকারী হয়েছিস, পাবি সেই ধন। হরি বল। কোন ধনের ধনী হইয়া মনিরে না মানো মনি, সেই ধন আমি প্রার্থনা করি। পরশমণির চেয়ে কোন দামি জিনিস আপনি পেয়েছেন যার জন্য মনিরে না মানো মনি? আমি সেই মনি চাই। তখন সনাতন গোস্বামী বলে, যা, তোর হয়ে যাবে, তুই স্নান করে আয়, আমি তোকে সেই মনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে। সে মনির নাম হচ্ছে, আজ আপনারা যত্নের সহিত যে কথা শুনছেন, নাম চিন্তামণি কৃষ্ণ। নিতাই শ্রী রাধে। নাম নমকারী বহুধা, এই সেই নাম। এই নাম মন মনি, মনির মনি চিন্তামণি। যত চিন্তা করবে, যত ভাববে, আপনার হৃদয়ে ভেতরে ততই এই মনির বৃদ্ধি হবে, এর মূল্য বৃদ্ধি হতে থাকবে। নিতাই গৌর হরি বল। জীবন গোস্বামী আর বাড়ি ফিরল না, বৃন্দাবনেই থেকে গেলেন, হরি ভজন করলেন। সনাতন গোস্বামী ভজন শিক্ষা দান করলেন, আর তিনি যমুনার তীরে থেকেই হরি ভজন শুরু করলেন। আর তাহলে আমরা এই কাহিনী শুনতে চাইলাম কেন? নাম রতন প্রাপ্ত হয়ে গেলে কিভাবে মানব জীবন বদলে যায়। কথা শুনছিলাম কি, গুরুজি এসে দীক্ষা দিলে, দীক্ষা দেওয়ার পর রাজা, সেই ধার্মিক রাজা, তাকে জিজ্ঞাসা করছেন, দীক্ষা পেলে? বলে হ্যাঁ। দীক্ষার মানে বোঝো? বলে হ্যাঁ। বোঝাও, প্রমাণ করো, দীক্ষা পেলে তার মানে কি দাঁড়ায়? তো রাজা তখন তার পোশাক পরিচ্ছদ খুলে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, এক কাপড় পরে বেরিয়ে যাচ্ছে। গুরুদেব বললেন, তুমি ঠিকই বুঝেছ, দীক্ষা মানে সব কিছু শ্রী গুরু গোবিন্দের চরণে সমর্পণ করে দেওয়া, যথালাভে সন্তুষ্ট হয়ে থাকা। তুমি ঠিকই বুঝেছ, কিন্তু যাবে কোথায়? বলে কোথাও চলে যাব তীর্থে। কি করে খাবে? বলো রাধে রাধে। তুমি যে এই বয়সে এই সবে ধরে ফেলেছ, কি খাবে জীবনে? কি খেয়ে বাঁচবে বলো? বেঁচে আছো? মানে ও বলছে যেরকমই আছি এরকম চলে যাব।
তার মানে এরকম ইয়ামা বাজাবে আর খাবে। আচ্ছা যাকে সবাই শুনলেন, বললো যে কোনো তো অসুবিধা হয়নি, আর হবে কেন, কিন্তু ও লেখাপড়া মন দিয়ে করছে, একটা কিছু করবে বলে। হ্যাঁ, যখনই কিছু বলি বলে বাবা আজকে পড়া আছে, এটা পরীক্ষা সামনে এসে গেছে, হ্যাঁ তুই মন দি। হরি নাম করে আমি ফকির হয়ে গেছি, তুইও কি হবি? হ্যাঁ, তবে আজকে বোধহয় চাপে পড়ে বলে ফেলেছে, চলে তো যাচ্ছে, গ্যারেন্টি দেওয়া যায় চলে যাবে, কিন্তু ও তো জীবন গোস্বামী, ও তো পারবে না, ওর মেয়ে আছে ছেলে আছে, তাদের দেখবে কে? যাক, জীবন গোস্বামীও যদি ফিরে যায় একদিন মহাপ্রভুর কৃপায় এরাও নিতাই গৌর। তা রাজাকে বললো, তা রাজা গুরুদেব বলছে তুই খাবি কি বেটা, তুই তো ঘর ছেড়ে চলে যাচ্ছিস, খাবি কি? বলে কোথাও একটা কিছু করব, কারো সেবা টেবা করব, যা দেবে তাতেই চলে যাবে, এই করে চালিয়ে দেব। গুরুদেব বলে তাহলে কি করবে? বলে একটা কর্ম করব, ছোটখাটো কর্ম করব। তা গুরুজি বলে কর্মই যদি করতে হয় তাহলে আমি যদি তোমাকে কর্ম দিই, বলে তাহলে তো আরো ভালো হয়, আপনি কর্ম দিলে আপনার কাছেই থাকবো, আপনার কর্ম করব। বলে তাহলে চলে এসো, জামা কাপড় পরো। বলে আবার পরবো? পরো, যেরকম ছিলে আগে সেরকম পরো। তারপরে এই সিংহাসন কার বলো? জোর করে আপনারা বলুন। গুরুদেবের। আরে যেটা রাজা বসতো, এখন গুরুদেব সেটা দেখে বলছে এটা কার? একটু আগে কাকে দিলে? কাকে দিলে? গুরুদেবকে দিয়ে দিলে তো, এখন এটা কার? বলে প্রভু আপনার। গুরুদেব আপনার, ওটা বসো। আগে এটা তো আপনার, আমি ও আদেশ দিলাম বসো। তবে মাথায় রাখবে সিংহাসন কার? একটু আগে ছিল কার? কার? আমার। বলতে হতো সিংহাসন কার? আমার। এখন কেউ জিজ্ঞাসা করলে কি বলবে? গুরুদেবের সিংহাসন। তাহলে আগে করতে তোমার কাজ, আজ থেকে এই সিংহাসনে বসে আগের মতোই রাজ্য শাসন করবে। শুধু কেউ জিজ্ঞাসা করলে বলবে আমার নয়, রাজ্যটা গুরুদেবের। নিতাই গৌর প্রেমানন্দে। সমাপ্তি হলো। কি শিক্ষা লাভ করলাম আমরা? শুরুতে হয়েছিল কৃষ্ণের সংসার করো, রাজার কি রাজ্য গেল, সিংহাসন গেল, শুধু বাক্যটা বদলে গেল, আমার নয় গুরুদেবের। আগের চেয়ে সাবধানে রাজ্য শাসন করবে, আগের চেয়ে মন প্রাণ দিয়ে ধর্মে মতি দেবে, ন্যায় সঙ্গত প্রজা পালন করবে, যেন কোনো অন্যায় না হয়। যদি হয় আমি তোমাকে সিংহাসন থেকে বরখাস্ত করব। রাধে 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 রাধে। আজ পর্যন্ত কি ভগবানকে যারা ভোগ নিবেদন করেন, কোন নৈবেদ্য কোন বস্তু নিবেদন করেন, ভগবান কিন্তু সেবা করে শেষ করে দেন না, আবার ফিরিয়ে দেন। যেটা ফিরিয়ে দেন তার নাম হয় মহাপ্রসাদ, তাই না? তাহলে যদি কোনো সংসারী জীব যা কর্ম করবে ভগবানের জন্য করে, তাহলে সংসার চলবে কিনা? আইডিয়া কি বলছে? চলবে না, বন্ধ হয়ে যাবে। তা যদি চলে, শুধু এটাই করতে বলছে, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, আর জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম সার। জীবকে দয়া করুন আর হরি নামে রুচি আনার চেষ্টা করুন, এটাই হচ্ছে ধর্মের মধ্যে সার ধর্ম। তো এই জন্য শ্রীকৃষ্ণ কথা যদি কেউ মনোযোগ দিয়ে শোনেন বা আধ্যাত্মিক পথে আসতে চান, তার সবচাইতে সুবিধা হবে কোনো কর্ম বদল করতে হবে না, কোনো কর্ম ত্যাগ করতে হবে না, এমনকি সংসার বি ত্যাগ করতে হবে না। শুধু সংসারটাকে এতদিন
আমার বলেছি ওটা তোমার বলতে হবে। এক রাজা, তো রাজা, শাস্ত্রে দেখা যায় রাজাদের কথাগুলো বেশি বলা আছে, এর পিছনে একটা যুক্তিও আছে। আমরা মনে করি যখন সংসারে অভাব হয় ভগবানকে তখনই দেখি। এই জন্য কিছু কিছু লোক বলেন পেটের জ্বালায় হরিনাম করে। কিসের জ্বালায়? এই খেতে পায় না তাই চিৎকার করছে। যারা খেতে পাচ্ছে তারা কিন্তু হরিনাম করে না। এই জন্য ভাগবতে দেখা যায় যে সবাই মানে সবাই রাজা, যেমন ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, বলি, অম্বরীশ, জনক ঋষি, পরীক্ষিত, আমাদের মতো ফকির কেউ। তাহলে একটা প্রশ্নের উত্তর হয়ে গেল যে পেটের জ্বালায় হরিনাম। কলিকালে পুরীধামে মহাপ্রভুর চরণে আকৃষ্ট হয়ে গেলেন রাজা প্রতাপ রুদ্র, যিনি উড়িষ্যার রাজা ছিলেন। এরকম যদি খুঁজে দেখা যায় রাজাদের ভাগ বেশি যারা হরি চরণে আকৃষ্ট হলেন। তো এই জন্য যে পেটের জ্বালায় হরিনাম করে এটা ভুল। স্বয়ং সনাতন গোস্বামী তিনি মন্ত্রিত্ব ত্যাগ করে দিয়ে তিনি ভিক্ষাজীবী হয়ে রাধে রাধে বলতে লাগলেন। তা এগুলোর দ্বারা জানা যায় যে রাজা এত ধনী মানি ভোগ ঐশ্বর্য থেকেও তিনি সর্বস্ব ত্যাগ করে কৃষ্ণ ভজন করছেন। তাহলে ভোগ ঐশ্বর্যের চেয়ে শ্রীকৃষ্ণ নাম যে পরম ঐশ্বর্য, তার মূল্য যে পৃথিবীতে কোনো বস্তু হয় না, এটাই প্রমাণ করে। তাহলে রাজা কেন সব ছেড়ে দিয়ে হরিনাম করবে? আমরা হরিনাম করি খাওয়ার পাবো, একটু সুখ সুবিধে পাবো ভগবানের কাছ থেকে, তাই হরিনাম করি। কিন্তু রাজার তো সর্বসুখ হাতে আছে, তিনি হরিনাম করেন কেন? বলো। এগুলো আমরা যত আলোচনা করব আর যত ভাববো আমরা একটা সুন্দর সিদ্ধান্তে পৌঁছাতে পারব। তা যা বলছিলাম, একজন রাজা, তার ধার্মিক, তো তার মনে হলো যে গুরু ছাড়া পথ নাই। এই বিভ্রান্তিকর, এই অশান্তি, এই অসংযমী জীবনকে যদি স্থির করতে হয় তো একজন পথ প্রদর্শক গুরুর দরকার। তো তিনি মন্ত্রীকে দিয়ে একজন গুরুর ব্যবস্থা করলেন, যিনি পরম তত্ত্বজ্ঞানী ভগবত ভক্ত। তো বললেন যে আপনি যদি অনুমতি করেন তাহলে রাজা একবার আপনার চরণ দর্শনে আসবেন। গুরুজি বললেন বেশ তো, বেশ তো, তার সদিচ্ছা জেগেছে, তা আমি না করব কিভাবে? তা তাকে আসতে বলল। স্বয়ং মহারাজ তিনি গিয়ে গুরুজির চরণে প্রণাম দণ্ডবোধ করলেন, ভক্তি প্রণাম করলেন, কিছু বস্তু নিবেদন করলেন। তারপরে প্রশ্ন উত্তর শুরু হল। সেটা বললেন যে হে গুরু, মানবের কর্তব্য কি, মানবের লক্ষ্য কি, আর মানুষ তার সবচাইতে বড় কোনটা কর্তব্য, কোনটা করা উচিত আপনি যদি বলেন। গুরুজি বললেন তোমার প্রশ্ন খুব সুন্দর। রাজা হয়ে বিষয়ের কথা বললে না, বৈভবের কথা বললে না, তুমি আধ্যাত্মিক কথা বললে, এর জন্য আমি খুব প্রসন্ন। তা প্রথম কথা হচ্ছে যে মানুষের লক্ষ্য কি, এ রাজা হোক, ফকির হোক, জমিদার হোক, যে তার প্রধান লক্ষ্য কি? তখন গুরুজি বলছেন
লক্ষ্য হলো বাড়ি ফিরে যাও। রাধে রাধে। নিজের বাড়িতে ফিরে যাওয়াই হচ্ছে লক্ষ্যপথ। আর আগে খুব অবাক হলেন যে গুরুজি আমি অন্য উত্তর আশা করেছিলাম, আপনি বললেন যে বাড়ি ফিরে যাওয়া, আমার ঠিক মাথায় ঢুকছে না। আমি তো মানে বাড়িতে রয়েছি, আমার একটা পরিচয় আছে, আমি রাজা, আমার বহু প্রজা আছে, আমি কোন রাজ্যের রাজা এটাও একটা স্থান আছে। তা আপনি আমাকে বাড়ি ফিরে যেতে বলছেন, মানে কি আমার বাড়ি কোথায়? বলো রাধে রাধে। আচ্ছা, আমরা যদি একটু ভাবি যে রাজা প্রশ্ন করছেন আমার বাড়ি তো আমি আছি, যদি প্রশ্নটা আমাদেরকে করা হয় আমরা কি উত্তর দিতে পারি? আমরা বাড়িতে আছি তো, আবার বলো তো যাক। এই তো যিনি বর্ধমান থেকে এসেছেন উনি বাড়িতে আছেন নাকি? আপনিও বাড়িতে নেই, তা কোথায় আছেন? আপনি যে আমাকে ডাকেন আমার বাড়িতে চলুন। রাধে রাধে। আসলে অনেক সময় আমরা বাসা বাড়িকেই নিজের বলে আত্মীয় স্বজনদের ডাকি, চলুন না আমার বাড়িতে। কেউ কি বলবে আমি যে বাসা ভাড়ায় আছি? তবে আমরা যেখানে আছি সেটা আবার ভাড়ায় নয়, আমরা ভাড়া দিই না, ট্যাক্স দিই না। কোন বাড়িতে? আসল বাড়ি হচ্ছে এটা। এ বাড়িটা আমার জন্মের আগে ছিল, আর আমি চলে যাব, ও বাড়ি থাকবে, তো ওটার সঙ্গে আমার সম্পর্ক নেই। আমার আসল বাড়ি যেটা সেটা হচ্ছে এইটা, এর মধ্যেই আছি। এই জন্য এই বাড়ির কোনো বাসা ভাড়া নাই। কেন বলুন তো? বাসা ভাড়ার নিয়ম হচ্ছে আমাকে সই করতে হবে আপনি কতক্ষণ কতদিন থাকবেন, এই ভাড়া লাগবে, আর এই সময়ে আপনাকে ছেড়ে দিতে হবে। একবার রাধে রাধে। নাই, তুমি যত পটাও বিনা পয়সায় ভাড়া হবে না। ও এমন বলছে যেন আমি খুশি হয়ে এমনি ভাড়া দিয়ে দিই। প্রেম সে বলুন। তো আমরা কোন চুক্তিতে এসেছি কি এই দেহটা কখন ছাড়বো? কোন চুক্তি আছে কি? নেই। চুক্তি যদি থাকে তাহলে তবু টাইম পাওয়া যায়, কিন্তু আমরা এমন অবস্থায় এই বাড়ির মধ্যে আছি যার কোনো সময় নির্ধারিত নাই। মালিক যে কোনো সময় এসে বলতে পারে বেরিয়ে যাও, বাড়ি ছেড়ে দাও। নিতাই গৌর। তাই জন্য আমরা প্রত্যেকেই এখানে ভাড়ার বাড়িতে আছি, অন্য বাড়িতে রয়েছি। এটা আমাদের বাড়ি নয় রাজা, আমাদের বাড়ি হচ্ছে পরমাত্মা, দ্বিভুজ মুরলীধারী, শিখিপুচ্ছ মৌলিধারী, পরম মাধুর্য মণ্ডিত রাধা রমন, যিনি রাস বিহারী, যিনি যশোদানন্দ, যিনি যোগী ঋষির প্রাণীর ধন, সর্বপূজ্য সর্ব আরাধ্য শ্রীকৃষ্ণ চরণার বৃন্দ যেখানে স্থিতি লাভ করেছে সেই জায়গার নাম হচ্ছে নিত্যধাম গোলক বৃন্দাবন ধাম। আমরা সেখানকারই বাসিন্দা, আমরা সেখানেই ছিলাম, কিন্তু স্বয়ং ভগবান দুটো কারণে, যেমন দেখেন জয় বিজয় ভগবানের সেবক ছিলেন, ভক্তের কাছে অপরাধ করার জন্য তাদেরকে মর্তধামে আসতে হলো। ঠিক আমাদের যাদের
আলাদা করে গোবিন্দ সেবা থেকে আলাদা কামনা বাসনা জাগলো। ভগবানকে ভোগ দেওয়ার লাগে না। আমি রোজগার করেছি, আমি ভোগী হতে চাই, আমি যোগী হতে চাই না। এই জন্য বিশ্ব পিতার সঙ্গে আমার গোলমাল বেঁধে গেল। ভগবানের সঙ্গে, ভগবানের মতে, ভগবানের পথে বিরোধ বেঁধে গেল। আমি ধীরে ধীরে করে আলাদা হতে লাগলাম। নিত্য ধাম ভগবানের সেবকের পদ থেকে চ্যুত হলাম। ভগবানের সেবকের কর্ম থেকে আমি চ্যুত হয়ে গেলাম। মর্তধামে আমার তখনই জন্ম হলো, এই পাপাধাম। তাই গৌর প্রেমানন্দে। ভগবান সঙ্গে করে ভক্তদের গোলক বৃন্দাবন থেকে মর্তধামে আসেন। ভগবান রামচন্দ্র পৃথিবীতে এলেন, সঙ্গে করে দেবতাদের আনলেন, প্রিয় পার্শ্বদের আনলেন, যারা নর বানর রূপে পরিচিত হলেন। ভগবান বললেন, কাজ শেষ হয়ে গেলে তোমাদের কিন্তু আমি আবার কি করব? ফিরিয়ে নিয়ে যাব। সীতা উদ্ধার হয়ে গেল, রাবণ মারা গেলে হনুমান আর বানরদের কি হলো? বলে, প্রভু, যে কাজে আপনার সঙ্গে লেগেছিলাম কাজ তো হয়ে গেল, একটু মজা করব, একটু মজা করি না? অনেক দিন যুদ্ধ দাঙ্গা নিয়ে কাটলো। তো ভগবান রামচন্দ্র বললেন, তোমাদের যদি ইচ্ছে হয় একটু মজা করবে তো করো। হনুমান বলছে, এরে হনুমানের দল, মাথায় বুদ্ধি টুদ্ধি আছে? তো মজা করতে যাবি, বুঝতে পেরেছেন মজাটা কি? একাদশী দিনে না খেয়ে কি মজা হয়? এই শীতের দিনে কত রকমের খাবার, আর আপনারা যারা একাদশী করেছেন কি খেয়েছেন? কত সুন্দর মেলা, জগৎ একটা মেলা, সেখানে কত কিছু খাবার আছে, আপনারা মজা করলেন। হনুমানেরা, বানরেরা ভগবানের কাছ থেকে অনুমতি চাইলেন, প্রভু একটু মজা করব। ভগবান হাসতে হাসতে বললেন, এখানে রাজা প্রশ্ন করেছিলেন আমার কি করা কর্তব্য, তাহলে গুরুজি তার কর্তব্যটা বলতেন। হনুমানরা কি বলল একটু বলেন। এখনই বললাম, প্রভু আমরা একটু মজা করব। ভগবান কি বলবেন? না, মজা হবে না, এটা বলতে পারে কি? ভগবান বললেন, মজা করবি মানে আশা করেছে তো? আমি যদি না বলি, বলে আমাদের প্রভুর কোনো রস ক্ষোভ নাই, খালি কর্ম করো, খালি পড়ে থাকো, বাইরে যাবি না, কোনো এনার রস ক্ষোভ নাই। একটু মজা হবে, কত আনন্দ হবে, সবকিছু তো আমরা উপভোগ করতেই পারি না, খালি এটা খাবেন না ওটা খাবেন। তা হনুমান বানরেরা বললো একটু মজা করব। ভগবান বললেন, তো বেশ, তো এই চলে গেল, এই জঙ্গলে গিয়ে ঢুকে গেল। কারো আম পাড়ছে, কারো জাম পাড়ছে, কাঁঠাল খাচ্ছে, সবজি খাচ্ছে, বেমালুম খেতে খেতে যে কোন দিকে গেছে। আর সীতা উদ্ধার হয়ে গেছে, রামচন্দ্র কি আর থাকবেন? কি করবেন? চলে গেলেন, অযোধ্যায় ফিরে গেলেন। নর বানরদের কি হলো? তারা তো আর গলি খুঁজে পায়, কে কোন বাগানে ঢুকে গেছে আর বেরোতে কিসের লোভে? খাবার লোভে। আরে কেসা কেসা কেসা, আবার নূতন নূতন বানরীর সঙ্গে দেখা, তুমি কি সুন্দরী। শ্রীলঙ্কায় পরিচয় হলো কত বানরীর সঙ্গে, কিছু বানর তাদের সঙ্গে। ভারতবর্ষে রামেশ্বরম, যেখানে ভগবান রামচন্দ্র এপার থেকে ওপারে গিয়েছিলেন, সে জায়গাটার নাম হচ্ছে রামেশ্বরম। তো ওখানে কিছু হনুমান বানর অন্য বানরীদের সঙ্গে, মানে যাকে বলে ওই প্রেম টেম আর কি, এসব হয়ে গেল। কিছু বানর ওখানেও
থেকে গেল। প্রেমানন্দে হরি বল। যতই তুমি বলো বানরীকে ছেড়ে তুমি আসবে না। ভগবান ছাড়বে, গুরু ছাড়বে, তবু না না। আমি যে কারণে বলতে চাচ্ছি, আমরা পৃথিবীতে এলাম কি করে গোলকধাম ছেড়ে? ভগবান বললেন আমার সেবা এখানেও করছিস তো ওখানে সেবা করবি, চল সহায়তা করবি। নর বানর সবাই এলো, কে যে কোন গলিতে ঢুকলো মাগো, আর সবগুলোকে আর পাওয়া গেল না। তারপরে আবার রামচন্দ্র বললেন চলো আমি তো অযোধ্যায় ফিরে যাচ্ছি, তোমরা অযোধ্যায় যাবে। বলে সেখানে আর কি পাবো, এখানে তো ভালো জঙ্গল আছে, আমরা যাব, কোনো একদিন যাব, এখন কিছুদিন এখানে মজা করি। ভগবান যেখানে, সেই তো বৈকুণ্ঠ ধাম, সেই তো গোলক ধাম, সেই তো আনন্দ ধাম। ভগবানকে ছেড়ে দিয়ে যে জঙ্গলে থাকতে চায় সে কি সুখী হবে? কোন জন্মে আর ভগবানের কাছে ফিরে যেতে, এই যেরকম আমরা কত জন্ম যে এসেছি পৃথিবীতে, এ কোনো ইয়ত্তা নেই। মাঝখানে ভগবান কতবার এলেন, রাম অবতার হলেন, কৃষ্ণ অবতার হলেন, গৌরাঙ্গ অবতার হলেন। আমরা কিন্তু সেই জঙ্গল, সংসার জঙ্গলেই থেকে গেলাম। কত সাধু সজ্জনকে পাঠিয়ে দিলেন ভগবান, গলিতে গলিতে ঢুকে যাও। মহাপ্রভু বললেন হরিদাস, প্রতি ঘরে ঘরে গিয়া, প্রতি জনে জনে গিয়া আমার কথা বলো, যেন প্রাণ ভরে তারা হরি বল বলে। চিন্তা করো, সব মানুষ এখনো হরিবোল বলে না। মহাপ্রভু এসে হরিনাম প্রচার করলেন, সেটা কমসে কম এখন 550 বছর হয়ে গেল। এখন কজন হরিনাম করছে, কজন ফিরে যাওয়ার কথা ভাবছে? আমাদের বাড়ির ঠিকানা পেয়েছি আমরা, কজন বাড়ি ফেরার জন্য কাঁদছে? কেউ এখনো ধরতেই পারে না, অনেকেই জন, যে এটা আমাদের বাড়ি নয়, এরা কেউ আমার আপনজন নয়। আসল আপনজন স্বয়ং ভগবান, তিনি সঙ্গে করে এনেছিলেন। আমাদের লোভের জন্য আমরা অন্য গলিতে ঢুকে গিয়েছি, ভগবান চলে গিয়েছে। গৌর প্রেমানন্দে হরি বল। এটা বুঝতে হবে। আজ আমাদের এই দুর্দশার কারণ আমাদের লোভ, আমাদের লালসা, আমাদের ভুল সিদ্ধান্ত। তাই আজ আমরা ভগবানকে চ্যুত হয়ে এই জায়গায় পড়েছি। তাহলে গুরুদেবের প্রশ্ন কি, মানে ধার্মিক রাজার প্রশ্ন হচ্ছে মানুষ জীবনের লক্ষ্য কি? গুরুদেব উত্তর দিলেন ফিরে যাওয়া। আমরা যারা কথা শুনতে ভালোবাসি, আমরা যারা কথার আদর করি, আমাদের উদ্দেশ্য ওইটা। প্রকৃত আমি কে, এই পথে ফিরে যাওয়ার প্রথম প্রশ্ন হচ্ছে আমি কে। ফিরে যেতে গেল আগে নিজের পরিচয়টা জানো, তুমি কে। বহু জ্ঞানী গুণীরা, বহু জ্ঞানী, বহু গুণী আমাদের ভারতবর্ষে, মনীষীদের অভাব নাই। তাদের বচন পড়তে গিয়ে দেখি শেষকালে পর্যন্ত তারা বলছে অনেক জানলাম, প্রকৃতিকে অনেক চিনলাম, অনেক কিছু করলাম জীবনে, কিন্তু একটা জিনিস এখনো পারলাম না। সেটা কি? আমি কে। এটাই খুঁজে পেলাম না, এটাই বুঝতে পারলাম না। অনেক বৈজ্ঞানিক বলছে যে বিজ্ঞান রিসার্চ করে, প্রকৃতিকে রিসার্চ করে অনেক জিনিসের উদ্ভব করলাম, কিন্তু ভেতর থেকে এই উদ্ভবটা হলো না, প্রকৃত আমি কে। এই যে গোড়ার কথা, তখনই আমি আমার পরিচয়টা জানতে পারবো যে আমি কার পুত্র, আমার জায়গাটা কোথা। আমি এই যে এখনই গানেও গাইলেন, কার গান যেন,
ইনি জিজ্ঞাসা করছেন কি রূপে এসেছি, কেমনই বা যাব, তাই ভেবে কেন জীবন কাটাবো। আমি কিভাবে এসেছি, এসেছি মানে কি কোনো একটা জায়গায় ছিলাম, আবার আমি তাহলে কিভাবে যাব, কোথায় যাব, এ প্রশ্ন কি জাগবে না? এসেছি মানে যেতে হবে, কিন্তু কোথায় যাব? সকলের ঠিকানা হয়ে গেছে? সকলে জানিনি বাবু ভগবান যেখানে। না না, ভগবান তো সব জানিয়ে দিয়েছে, কি করলে কোথায় যাবে, কি বুঝলে কোথায় যাবে, কি ভাবলে কি হবে। জং জং পাপি শরণং তজ্জতন্তে ভাবিতং কলেবর। হে অর্জুন, সবাইকে জানিয়ে দাও যে যেই ভাবতে ভাবতে এই কলেবরটা দেহটা ত্যাগ করবে, সেই ভাবনা অনুসারে তার পুনর্বার আবার একটি দেহ লাভ হবে, সেই জায়গায় পৌঁছাবে। প্রমাণ দিয়ে দিয়েছেন শ্রীমদ্ ভাগবতে। ভরত মহারাজ হরিণের কথা চিন্তা করতে করতে, তিনি ঋষি, তিনি মুনি, অনেক জপ ধ্যান করলেন, বেদ বেদান্ত জানলেন, কিন্তু শেষকালে তিনি হরিণ শিশুর উপরে আসক্তি চিত্ত হয়ে মারা গেলেন। তার ফলস্বরূপ কি হলো না, তিনি কি যেন ঘোড়া হয়ে জন্ম নিল। যাকে আপনারা বুঝতে পেরে গেছেন, আর বোঝানোর লাগবে না। তিনি যদি একজন ঋষি হয়ে, মুনি হয়ে মৃত্যুকালে হরিণের চিন্তা করে হরিণ হয়ে যায়, আমরা তো বেঁচে থেকেও তার চিন্তা করিনি, আর মৃত্যুকালে হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা কি হব? এত স্পষ্টই বোঝা যাচ্ছে। আমরা যেটা ভাবছি, যেটা নাড়ছি, যেটা করছি, যেটার জন্য জীবন মন প্রাণ দিয়েছি, বাস সেই ভাবনাটাই আসবে। তাহলে আমরা যদি সেই ভাবনায় আসি, কি হবে? সেই রূপ জন্ম পাব। যেমন মনে করুন, বেশিরভাগ লোক যখন মধ্যম বয়স পার হয়ে গেছে, এখন একটা অন্য কান্নার সুর সকলের মধ্যে আসছে। সেটা কি বলুন তো? আর যা ভাবছিলাম তা হলো না, যা চাইছিলাম তা পেলাম না। কি যে করি, যাদের জন্য এত করলাম, যার জন্য এত সময় নষ্ট করলাম, আর সেখান থেকে কিছুই পেলাম না। এইবার ওই লোক যদি মরে যায়, কি হবে বলেন তো? তার মানে তিনি ভোগী হতে চেয়েছিলেন। বেশ, বৌমা চা দিয়ে যাও, একটু আরাম বেরাম একটু বেশ চাইছিলেন আর কি। বলো রাধে রাধে, ভালো আছেন তো? কি করে ভালো আছেন? বৌমা চা দিচ্ছে নাকি? সবাই আমরা সুখী হতে চাই, কেউ হয়। তুমি হয়েছ? তুমি এখনো হতে পারোনি, আশা আছে? ও বলে দরকার নাই, নূতন করে দুঃখী হয়ে যাবে সুখের ফাঁদ পাততে গিয়ে। অতএব না সুখী না দুঃখী, শুধু কৃষ্ণ বলো আর রাধে বলো, তো চলো। তাই কি এই জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এরকম সব শাস্ত্র গ্রন্থ প্রকাশ করলেন, আর তার এজেন্ট সাধু শাস্ত্রকে পাঠালেন এই তত্ত্বটা জানাবার জন্য। কেন আমরা জানছি না? কে আমি, কি মোর কর্তব্য? সাধু আমি বোধহয় আমার জীবনে মানে যত বেশি ব্যাখ্যা করেছি, সবচাইতে বেশি ব্যাখ্যা করেছি আমি কে। কত বছর ধরে এই কীর্তনটা গাইছি, যা ভিডিও তৈরি হয়েছে তার বোধহয় বেশিরভাগ ভিডিওতে আমি কে এই তত্ত্বটি প্রকাশ করা হয়েছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই তত্ত্বের মাধ্যম দিয়ে আধ্যাত্মিক পথে আসার রাস্তা দিয়েছেন। তুমি যতদিন না জানতে পারবে তুমি কে, ততদিন তোমার সংসার আসক্তি ত্যাগ হবে।
তাহলে যেটা বলছিলাম, যিনি ভোগী হতে পারলেন না, কেঁদে কেঁদে মরে গেলেন, এখন ওর জন্মটা কি হবে? বিধাতা পুরুষ যিনি জন্ম দেন, কে তিনি? বিধি, মানে ব্রহ্মাজি। তিনি ওই লোকটার জন্মটা কি দিল? আফসোস করে মরে গেল যে আমি মানে ভোগ করতে পারলাম না, রোজগার করলাম, ভোগ করতে পারলেন না। বিধাতা তাকে শূকরের জন্ম দিলেন। বুঝতে পেরেছেন? আত্মা জমলোক থেকে নিয়ে গিয়ে, মানে ব্রহ্মাজি তার কারখানায় নিয়ে গিয়ে বিভিন্ন প্রকারের যে সব দেহের ছাঁচ আছে, ছাঁচ বুঝেন না বোধহয়? ছাঁচও বুঝেন? যারা ঠাকুর তৈরি করে, প্রতিমা তৈরি করে, ওটা ছাঁচে তৈরি করে, তাই না? কোনটা দেবী মূর্তি, কোনটা দেবতার মূর্তি, কোনটা নারায়ণ, কোনটা কৃষ্ণ, কোনটা কালী, আলাদা আলাদা। ঠিক তেমনি জীব জন্তু, দানব মানব, কুকুর বিড়াল, আলাদা আলাদা ছাঁচ আছে। কে বিড়াল হবে, কে কুকুর হবে, তা বিধাতার কারখানায় সব রকমের ছাঁচ আছে। আত্মাকে নিয়ে গেছে। এবার বলছে, আরে এই কে আছিস? আমার দুধরা এই নিয়ে আয়, ওই শূকরের একটা দেহ নিয়ে আয়, একে শূকরের দেহে জন্ম দিতে হয়। তার প্রশ্ন হয়েছে, প্রভু আমি মানুষ ছিলাম, এমনিতেই আমার আফসোস, আমার ভোগ হয়নি, আমি ভোগ করতে পারিনি, আমার মনে কষ্ট, আপনি আমাকে শূকরের জন্ম দিচ্ছেন কেন? আমার মানুষ জন্ম দেন, আমি একটু ভালো করে ভোগ করি। বলে, পাগল কোথাকার, তোর ভালোর জন্যই তো করছি। বলি, এর মধ্যে আমার ভালো কি? মানুষ হলে ভোগ ত্যাগ করতে হবে। তজি ভোগ আশা নাম মকরন্দে রে পিপাসু মন মধুপে মন। কানের কাছে গুরুজনেরা, এই মহাপ্রভু এসেছেন মানে তার অনেক ভক্ত আছে, কানের কাছে খালি ঘ্যান ঘ্যান করবে, সংসার ছেড়ে দেন, এতে কি আছে, এতে কিচ্ছু নাই, চলো নবদ্বীপ চলো, বৃন্দাবনে চলো, হরি বল বলো, আর কিছুই থাকবে। তো আপনার কানের কাছে যদি সব সময় ঘ্যান ঘ্যান করে, তা আপনি কি করবেন? একদিন রেগে সন্ন্যাস নিয়ে নেবেন না? এই জন্য বলছে, মানুষ হলে অনেক বিচার আছে, মানুষ হলে অনেক কর্তব্য বেরিয়ে যাবে, তুই ভোগ করতে পারবি না। একটা ভালো মানে ক্ষীর মালাই কিনে এনেছিস, দরজা টরজা বন্ধ করে একা খাবি ঠিক করেছিস, হঠাৎ বাচ্চা ডেকে উঠেছে, বাপি ক্ষীর মালাই খেতে পারবি? আয় বাবা খা। আপনার কি হলো? বাবা কখনো বাচ্চাকে না দিয়ে খেতে পারে? আবার একটা একটা কিছু খাবি, লুকিয়ে খাবি ঠিক করেছিস, স্বামী ওই মায়াবিনী ডাকে, তুমি খেতে পারবে? তুমি খাও প্রিয়া, হ্যাঁ তুমি খাও। তার মানে তোমার আর ভোগ হবে না, কর্তব্য পালন করতে করতে কানা হয়ে যাবে, খেতে পারবি না। কিন্তু যদি তুই শূকর হতে পারিস, প্যান পরারও দরকার নেই, ব্রাহ্মণ ডাকার দরকার নাই, তারপরে তারপরে ফুলসজ্জার যে কোনো সময়। বাস 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 বাস, তুমি রাধে রাধে, তুমি খুব খুশি না এই শূকরের জন্ম পেলে? মানে কি ব্যাপার, তো এরকম থাকবে না, কোনো সমাজ থাকবে না, কোনো নিয়ম থাকবে না, তোর ভালোর জন্যই তো তোকে ভোগীর দেহ দিলাম। ভোগের দেহ হচ্ছে জীব জন্তু, এদের কোনো সমাজ নাই, এদের কোনো সম্মান নাই, এদের কোনো লজ্জা নাই, যথেচ্ছাচার ভোগ করা যায়। সকালবেলা উঠে কোনো জীব জন্তু কলগেট নিয়ে দাঁতন করেনি না, কিন্তু মানুষকে করতে হবে, না হলে মা বাবা মেরে গুড়িয়ে দেবে। আগে মুখ দাও, তারপরে দেখ তো পশুর কত সুবিধা, সকালবেলা উঠেই খেতে পারা যায়। আর এই আমরা খেতে যাব, শ্যামসুন্দর তিলক করা হয় না, আহ্নিক করা হয় না, জপ করা হয় না, এখন খাওয়া যাবে না, ওটা করো, তারপরে
যদি শুকর হতাম তিলকও দিতে হতো না। তা বিধাতা পুরুষ বলছে, তুই যে ভাবতে ভাবতে মরেছিস, তোর শুকর দেহটাই তোর পক্ষে ভালো হবে। তুই তো ভোগ করতে চাস, তুই তো যোগী হতে চাস না, ভালো মানুষ হতে চাস না, ভোগী হতে চাইছিস। তো শুকর জন্মে অনেকগুলো বউ পাবি, অনেক বাচ্চা পাবি, আর যেটাই খাবি তাতেই শুয়ে থাকবি। এরকম ভালো লাগছে? প্রেম সে ভালো। দেখুন, এই জন্য বিধাতা পুরুষ আমরা যেরকম চাইছি, আগামীতে যেরকম চাইব, আমরা সেরকমই জন্ম প্রাপ্ত হব। আর কথা হচ্ছে ঘরে ফিরে চলো। যদি ঘরে ফিরে যেতে হয় তাহলে গুরুদেবের নির্দেশ আইন মেনে চলতে হবে। হ্যাঁ? এই জন্য বলছেন যে তুমি যদি ঘরে ফিরে যেতে চাও তাহলে আমার কথা শুনতে হবে। মানব জীবনের লক্ষ্য হচ্ছে ঘরে ফিরে যাওয়া। কর্তব্য হচ্ছে রাজা হও, প্রজা হও, গরিব হও, ধনী হও, যেই হও, গৃহে থাকো, বনে থাকো, হা গৌরাঙ্গ। রাজার খুব ভালো লাগলো যে গুরুজি তাহলে আমাকে আপনি দীক্ষা মন্ত্র দান করুন, আর আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব। আমি ফিরে যেতে চাই। এ যন্ত্রণার সংসার ত্রিতাপ দগ্ধ জ্বালার মধ্যে আমি আর থাকতে চাই না। আপনাদের সার কথায় প্রবেশ করাই, সেটা হলো এটাই, কৃষ্ণ কথা সবাই শুনবে না, আর কৃষ্ণ ভজন পথে সবাই পারবে না। এই যে জায়গাটা পেলেন, যতদিন না আপনি বুঝতে পারবেন এটা আমাদের বাড়ি নয়, আমি মায়ার দাস নয়, আমার কাজ মায়ার সংসার নয়, কৃষ্ণের সেবা, এটা না বুঝতে পারা পর্যন্ত আমাদের কোনোদিন মুক্তি হবে না। আমাদের বারবার এই জায়গায় জন্ম নিতে হবে, আর জন্ম মৃত্যু জরা এই যন্ত্রণার উপভোগ করতে হবে। এই জন্য এটা বোঝার জন্য সাধু সঙ্গ করতে হবে, আর শ্রী গুরুদেবের কাছে উপদেক্ষন্তিতে জ্ঞান গ্রহণ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি বাড়ি যাও, আমি তোমার বাড়িতেই উপস্থিত হয়ে যাও। দীক্ষার দিন দেওয়া হলো রাজাকে, তুমি নিশ্চিন্তে থাকো। তোমার যদি সদিচ্ছা হয় মুক্তি পাওয়ার, তোমার যদি ইচ্ছা হয় নিজের বাড়িতে ফিরে যাওয়ার, তাহলে নিশ্চয়ই তুমি পাবে। আমি যাচ্ছি তোমার ঘরে। হ্যাঁ, বলো রাধে রাধে। গুরুজি দিন অনুসারে চলে এলেন, উলুধ্বনি হরিধ্বনি হতে লাগলো। যেটা ভাবছিলাম সেটা নয়, এ খুব সুন্দর জায়গায় তো সবাই উলুধ্বনি করলেন। হরিধ্বনি বলো দে হরি হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। নামি বিনা কলিকালে আর গতি নাই রে, নামি বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বল হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। হরি বল হরি বল হরি ভাই রে।
এই সংসার আর সাধু একবারে তেল আর জলের মতো, দুটো তফাৎ আছে কি নেই? বাড়িতে ঢুকুন, এই এলে, আচ্ছা এই রকম যদি করো সংসারে উন্নতি হবে? তারা এই সময় একটা মানুষ পয়সা দিয়েও লোক পায় না। এই দিনের বেলা হরিনাম শুনে এই সন্ধেবেলা বাড়ি ঢুকলে ক পয়সা হলো? এটা কে বলবে? মা বলবে, বাবা বলবে, স্ত্রী বলবে, আত্মীয় সবাই বলবে। আপনি রোজগার করলে সবাই বলবে এখন খুব মন দিয়েছে। বিয়ে হওয়ার পর এই রকমই করতে হয়। হ্যাঁ, প্রাইমারি স্কুলেই ছেলে মেয়েরা পড়বে, বিয়ে দিয়ে দাও। আর দেখেন না, ছেলেটা কাজ করছিল না, খালি যেখানে যেখানে হরিনাম হয় ছুটতো। এই বিয়ে হওয়ার পরে হ্যাঁ, তা কে বাঁধলো একে? কে? আপনারা তো নয়, সেই ভালো। রাধে রাধে। তাহলে কি হলো? হ্যাঁ, এখন সেই ছেলেটাকে, তাহলে কি বাড়িতে ঢুকলে সবাই বলবে উন্নতি করো, অর্থ উন্নতি করো। আর ঠিক সাধুদের কাছে যান উল্টোটা বল, সংসার ছেড়ে দাও, এত আর কর্ম করো না, কি যেটুকু করেছো চলে যাবে। আরে খাওয়াটাই তো সার, বাকি যেটা রাখবে সেটা তো পড়ে থাকবে, ওটা নিয়ে কি করবে তুমি? বেকার খেটে কি হবে? যেটুকু পেয়েছো রাধে রাধে করো। আর এবার বলুন তো কিরকম বিপরীত? সংসার একরকম আর বাইরে সাধুরা আর এটা পুরো উল্টো। সংসারে যে কেউ বলবে আর দেখো তাদের কিরকম করে ফেললো, তুমি একটু এইরকম করো না। হ্যাঁ, চাকরিও করো, আবার একটা প্রাইভেট দোকান করো না, সেখানেও এসে বসবে। বলো রাধে রাধে। তা দুই দিকে হবে। যত অর্থ উন্নতি করবে সংসার তত খুশি হবে। আর সাধুদের কাছে গেলে সাধুরা বলবে যত আত্ম উন্নতি হবে, জ্ঞানের উদয় হবে, ভক্তিতে এগোবে, তোমার তত উন্নতি বলে পরিচিত। কোনটা ভালো? ভক্তি পথে উন্নতি করা ভালো না অর্থের উন্নতি ভালো? সবাই বলতে পারবে না, সবার এটা অভিজ্ঞতা নাই। এখন অর্থে যার জীবন চলছে তারা বলবে এটা আরো বাড়ুক না কেন, আমাদের আরো গয়না পাতলা ছিল মোটা হবে, ছোট ছিল বড় হবে। হবে না? আগে বাঁশের খাট ছিল, এখন চন্দন কাঠের খাট হবে। এটা হচ্ছে পয়সার কাজ। আর কৃষ্ণ ভক্তির কাজ কি? রাজা মহারাজাও বলবে ও সব কিচ্ছু লাগবে না, মাটিতে শুয়ে পড়বো হানি তাই বলে। দেখুন মহাপ্রভু বলছেন, শ্রীমদ্ ভাগবত বলছে শ্রীকৃষ্ণ ভজনে অর্থের টেনশন থাকবে না। কারণ কি? আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন, যার জন্য সেখানে বেশি অর্থ লাগে না। আর শ্রীকৃষ্ণ ভজন ব্যতি রেখে ঝুড়ি ঝুড়ি অর্থ দিলেও আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমার সংসার বলে দিয়েছে আর কিচ্ছু লাগবে না। এক এক বাড়িতে কীর্তন গাইতে যাই, তাদের বাড়ির মায়েদের গায়ের দিকে তাকাই, আবার এই পাঁচটা গুলো আগে আংটি দেখেছি অন্যরকম, এখন আবার সে লম্বা। আমি ভুল দেখি না, আপনারা মিলিয়ে নেবে। হ্যাঁ, ওরে বাবা, তো সে কি গয়না পরেছে। তারপরে হাত ধুতে গিয়েছি, তার শ্বশুর শাশুড়ি বলে দিয়েছে প্রভুর হাতে জল দিয়ে দাও। আমি বললাম কেন, বেসিং তো আছে, হাত ধুই। না না, আপনি একদিন এসেছেন, আমরা একটু সেবা করি। হাতে জল দিতে গিয়েই বউটা কাঁদছে। সর্বনাশ, কোন জলে হাত দেবো?
আরে মা কি হলো? বলে আমি শান্তিতে নাই। কেন, আংটির কি অভাব আছে? সারা গায়ে গয়না ভক্তি, আর সে মেয়ে কাঁদছে। আরে মা কি? বলে কাউকে সন্তুষ্ট করতে পারি না, কি যা চাই তা পাই না। মা কোনোদিন হরিনাম শুনেছ? বলে মাঝে মধ্যে আপনার কীর্তনে একবার শুনি, তবে সব সময় শুনি না। মা আমার কীর্তন নয়, কীর্তন ভগবানের। একমাত্র শান্তি দেবে তার কথা শোনো। কিছু ছাড়তে হবে না, কিছু ধরতে হবে না, শুধু একটু শোনো। এ এমন এক ঔষধি না, তোমার অভাব মিটিয়ে দেবে। সংসার ছাড়তে হবে না, কারণ আমরা জীবনে পেয়েছি, কিছু লাগে না। এ এক অমুক জিনিস। কেন রাজা হুজুরটা পাগল হয়ে যায়? কেন রাজ্য ছেড়ে রাজা ফকির হয়ে যায়? কৃষ্ণ নামে। কুলবধূ কুল ত্যাগ করে, যোগী যোগ ছাড়ে এই হরি নামের জন্য। আত্মা রামেশ্চ মুনার্গন্থা অপ্ররুক্রমে। শ্রীমদ্ ভাগবতের একটি কালজয়ী শ্লোক মহাপ্রভু তার 68 প্রকারের ব্যাখ্যা করেছিলেন সার্বভৌমের কাছে। সেই শ্লোকটি ভাগবতের শ্লোক, যে হরিনাম এমন এক জিনিস, যারা আত্মারাম, তুমি আমি তো কা কথা, যোগী ঋষি তারা পর্যন্ত সব ছেড়ে হরিনামে কাঁদে। সেই হরিনাম না নিলে আমরা সুখী হব কি পেয়ে? রাজপ্রাসাদের মতো বাড়ি, হ্যাঁ, সোনা দোকান, সোনা ব্যবসায়ী, তার গায়ে সোনা ভর্তি, এত দামি শাড়ি, তবু সুখে নাই। হ্যাঁ, আর শ্যামসুন্দর প্রভু 100 টাকার নিচে একটা ধুতি পরে, সে সুখী, তার কাছে কাঁধে হাতে ধরে সুখের পথ দেখিয়ে দেন, শান্তির পথ দেখিয়ে দেন। হরিবল হরিবল। এ কোন ভাওতাবাজি নয়, এ কোন ঢপের কথা নয়, কাল্পনিক নয়, যুগ যুগ ধরে ইহাই সত্য। মহাভারতে বিদুর জেনেছিলেন, তাই তিনি তালপাতার কুটিরে ছিলেন। দুর্যোধন জানতে পারেনি, তাই তিনি অপরের সম্পত্তি কেড়ে ভোগ করতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাকে ধর্ম বোঝাতে চেয়েছিলেন, বিদুর ধর্ম বোঝাতে চেয়েছিলেন। মূঢ় দুর্যোধন শোনেনি, বিষয়ের উপভোগে মাতোয়ারা হয়ে গেল, আর হতে গিয়ে সর্বস্ব হারা হলো। যারা সর্বত্যাগী হয়ে বনে গেল, যারা ভগবানকে ছাড়া কিছুই বুঝলো না, রাজ্য ধন ত্যাগ করলো, পরিশেষে তারাই গোবিন্দকে প্রাপ্ত হলো। এর প্রমাণ আজও বিশ্ব সংসারে নানা ধর্মের মানুষ, শুধু এই বৈষ্ণব ধর্ম নয়, যে কোনো ধর্ম আছে, আজও কত মানুষ পাগল হয়ে গেল হরিনাম। এই জন্য জগৎটা একবার ঘুরে দেখতে হবে কোথায় কি আছে, নাহলে তোমার এই ভুল কোনোদিন ভাঙবে না। শুনতে গেলে এসব শুনতে হবে আর মিলাতে হবে জগতের সঙ্গে, তবে তোমার খুব তাড়াতাড়ি শান্তি এসে যাবে। শান্তি মানে কি? মমতা শূন্য হতে হবে, অহংকার শূন্য হতে হবে। আজকে গীতা পাঠ হচ্ছিল মন্দিরে সকাল 6টায়, সেখানে পাঠ করা হলো আজকে যে যত সংসারে মমত্ব শূন্য হবে, অহংকার শূন্য হবে, তত তুমি স্থিতিশীল হবে, আর ততই তুমি শান্তির দিকে